আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কনস্ট্যান্ট কিওয়ার্ডটা নিয়ে। তো চলেন শুরু করা যাক। সো ধরে নিলাম যে আমরা একটা প্রোগ্রাম ক্রিয়েট করব যেখানে আমরা একটা স্টুডেন্টের নাম এবং আইডিকে স্টোর করব এবং সেটাকে আমরা প্রিন্ট করব। সো স্ট্যান্ডার্ড স্ট্রিং নেম নেম ইজ ইকুয়াল টু সেফেরত, দেন ইন্টিজার আইডি ইজ ইকুয়াল টু 7054, দেন প্রিন্ট করব। সো স্ট্যান্ডার্ড আউটপুট নেম নেম স্ট্যান্ডার্ড এন্ড লাইন, দেন এটাকে কপি করে ফেলি, কপি পেস্ট, এখানে হচ্ছে যে আইডি আইডি। যদি এবার এটাকে আমরা রান করি, এই যে আমাদের সুন্দর মতো নাম এবং আইডিটা চলে আসলো। সো আমরা ধরে নিলাম যে আমাদের ইনস্টিটিউশন আমাদেরকে যে আইডিটা দিবে সেটাই হচ্ছে আমাদের সবসময় থাকবে। সো আমাদের কোডের মধ্যে আমরা অ্যাক্সিডেন্টালি একটা পর্যায়ে যে আমাদের আইডিটাকে চেঞ্জ করে ফেললাম বা আপডেট করে ফেললাম, বললাম আইডি ইজ ইকুয়াল টু 98765। তো এটা যখন বললাম, দেখেন অলরেডি গ্রে হয়ে গেল জিনিসটা। মূলত আইডি 7054 বলেছিলাম, কিন্তু পরে আমরা একটা জায়গায় বললাম যে না, তুমি এখানে 7054 রাখবা না, তুমি এখানে 98765 রাখবা। এই কারণে এখন যদি আমি এটাকে রান করি, দেখবেন যে আমাদের আইডি কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো আমরা ধরে নেন এই জিনিসটা ভুলে করলাম, যে ভুলে আমরা আইডিটাকে আপডেট করে ফেললাম। এগুলোকে আমরা কীভাবে অ্যাভয়েড করতে পারি? আমাদের অ্যাভয়েড করার জন্য আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট। ঠিক আছে, কনস্ট্যান্ট কিওয়ার্ডটার কাজ কি? যখন আমি বলে দিব যে এই ভ্যারিয়েবলের মধ্যে এই ভ্যালুটা রাখবা এবং তুমি একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, তখন এই ভ্যালুটা আমরা কোনোভাবে আপডেট করতে পারবো না। যদি দেখি যে আমাদের কনস্ট্যান্ট যদি করতে চাই কোনো একটা ভ্যারিয়েবলকে, আমাদের এখানে ডেটা টাইপের আগে লিখতে হবে কনস্ট্যান্ট, যেটা জন্য দাঁড়াবে কনস্ট্যান্ট ইন্টিজার আইডি ইকুয়াল টু 7054। কোডটা যদি রান করি, দেখবেন যে ঠিকঠাকই কাজ করলো। কিন্তু আমি তো বলে দিলাম যে আইডি তুমি তোমার মধ্যে 7054 ভ্যালুটা রাখবা এবং তুমি একটা কনস্ট্যান্ট। এটা বলার জন্য আমরা যদি কোনো একটা পর্যায়ে আপডেট করতে যাই ভ্যালুটাকে 98765, এবার যদি রান করি, দেখেন আমাদের একটা এরর আসছে। এররের মধ্যে কি লেখা? যে ক্যান নট অ্যাসাইন ভ্যারিয়েবল আইডি উইথ কনস্ট্যান্ট কোয়ালিফাইড টাইপ কনস্ট্যান্ট ইন্টিজার। ঠিক আছে, বলতে চাচ্ছে কি যে আইডি ভ্যারিয়েবলটা তো তুমি বললে যেটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এর মধ্যে 7054ই থাকবে। সো এখানে তুমি এখন এটাকে চেঞ্জ করতে পারবা না। ঠিক আছে, সো আমাদের এই কনস্ট্যান্ট কিওয়ার্ডটা কখন লাগবে? ধরে নেন আমরা কিছু ডেটা নিয়ে কাজ করছি, যেটা আমরা চাই না যে কোনো একটা পর্যায়ে এটা চেঞ্জ হোক বা আপডেটেড হোক, বা আমাদের তো অনেক সময় প্রসেস করতে করতে দেখা যায় যে ভুলে আমরা আমাদের কোনো একটা প্রয়োজনীয় ইম্পর্টেন্ট কোনো একটা ভ্যালুকে আমরা চেঞ্জ করে ফেলছি। ওইগুলোকে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা এই কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ইউজ করব। এবং একটা কনভেনশন হচ্ছে, যদি আমি কোনো একটা ভ্যারিয়েবলকে বলি যে তুমি একটা কনস্ট্যান্ট, তখন আমরা ওই ভ্যারিয়েবলের নামটা সব কয়টা লেটার বড় হাতের লিখি। এটা আসলে আমাদের কোডে যে কোনোভাবে এফেক্ট করে তা না, বাট এটা আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা যদি বড় হাতের কোনো একটা ভ্যারিয়েবল দেখি, আমরা তাহলে বুঝি যে ঠিক আছে, এটা একটা তার মানে কনস্ট্যান্ট ভ্যালু। তো আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো রকমের কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।